টেকনোলজি নিয়ে আমাদের এই চ্যানেল। নতুন কি প্রযুক্তি বাজারে আসছে আমাদের অবশ্যই জানা দরকার। মোবাইল নেটওয়ার্কে সিম কার্ডে যুক্ত হলো নতুন একটি প্রযুক্তি। গ্রামীণফোনের হাত ধরে দেশে প্রথম চালু হয়ে গেল এমবেডেড সিম কার্ড বা eSIM। eSIM বর্তমানে সারা বিশ্বে ব্যাপক সমাদৃত হয়ে গেছে, যেটা ব্যবহারে প্রয়োজন হয় না প্রচলিত ফিজিক্যাল সিম কার্ড। প্রচলিত সাধারণ সিম কার্ড হাতে ধরা যায়, দেখা যায়, কিন্তু eSIM দেখা যায় না, কারণ এটা এক প্রকার ভার্চুয়াল সিম সিস্টেম, যা স্মার্টফোনে একটি প্রোফাইল মাত্র। আমরা জানি ফিজিক্যাল সিম কার্ড প্লাস্টিক মেড হয়, অপরদিকে ইনভিজিবল eSIM পরিবেশ বান্ধব, কারণ এটা প্লাস্টিক মেড বা ফিজিক্যাল না হওয়ায় পরিবেশ দূষণ করে না। eSIM ব্যবহারে স্মার্টফোনে প্রয়োজন হয় না কোনো সিম কার্ড স্লট। আধুনিক স্মার্টফোনগুলোতে eSIM বিল্ট ইন থাকে, এজন্যই এটাকে বলা হয় এমবেডেড সিম সিস্টেম। এখনকার স্মার্টফোনগুলো তৈরির সময় eSIM ইনক্লুড করে দেয়া হয়, যার মধ্যে সিম ডেটা লোড করলেই হয়ে যায় eSIM ইনস্টলেশন। সাধারণ সিম কার্ডের মতো eSIM-এও ইউনিক আইডেন্টিটি নম্বর থাকে, যা খুব সহজেই সম্পৃক্ত হয়ে যায় মোবাইল অপারেটর নেটওয়ার্কে। eSIM-এ আধুনিক সব রকম মোবাইল নেটওয়ার্ক সার্ভিস পাওয়া যায়, ফোন কনভারসেশন কিংবা ইন্টারনেট ইউজ সবই করা যায়, তবে এজন্য আপনার স্মার্টফোনে অবশ্যই থাকতে হবে eSIM সাপোর্ট। ইতিমধ্যে বহু স্মার্টফোনে eSIM টেকনোলজি সম্পৃক্ত করা হয়ে গেছে। সিঙ্গেল কিংবা ডুয়াল eSIM ব্যবহার করা যায় সাপোর্টেড ফোনগুলোতে। আপনার ফোনটি eSIM সাপোর্টেড কিনা দেখতে পারেন, এজন্য ডেসক্রিপশনে সাপোর্টেড ফোনের একটি লিস্ট অবশ্যই দিয়ে রাখব। eSIM মূলত চিপ নির্ভর হলেও প্রচলিত সিম কার্ডের মতো নম্বর অ্যাড করা যায়। চাইলেই সাপোর্টেড স্মার্টফোনে সহজে ফোন নম্বর অ্যাড করা যায়। এছাড়াও সুযোগ আছে নম্বর পাল্টানোর। নতুন নম্বর সংযোজন কিংবা পরিবর্তনে নেটওয়ার্ক অপারেটর আপনাকে হেল্প করবে। জিপি কাস্টমার কেয়ার বা এক্সপিরিয়েন্স সেন্টারে গেলে সার্ভিস পেয়ে যাবেন। এছাড়া সকল প্রসিডিওর জানতে পারবেন জিপি ওয়েবসাইট থেকে। eSIM প্যাকেজ কালেক্ট করে কিউআর কোড স্ক্যান করে নতুন নম্বর অ্যাড করা যায়। চলুন জেনে নেই কি ফিচার থাকে জিপি eSIM-এ এবং কিভাবে ইনস্টল করতে হয়। তিনটি কি পয়েন্টের মধ্যে প্রথমেই আছে সেফটি। eSIM যেহেতু ফিজিক্যাল সিম কার্ড নয়, থাকছে না এটি হারানোর ভয়। eSIM অনেক বেশি কনভিনিয়েন্ট, এই কারণে খুব সহজে সাপোর্টেড স্মার্টফোনে এটা ইনস্টল করা যায়। এছাড়া eSIM অবশ্যই ইকো ফ্রেন্ডলি, কারণ আগেই বলেছিলাম এটা যেহেতু ফিজিক্যাল সিম কার্ড নয়, থাকছে না ক্ষতিকর প্লাস্টিকের উপস্থিতি। কিভাবে eSIM কিনবেন বা অ্যাক্টিভেট করবেন? eSIM সার্ভিস এই মুহূর্তে গ্রামীণফোনই দিচ্ছে। সার্ভিসটি পেতে হলে জিপি এক্সপিরিয়েন্স সেন্টার থেকে কালেক্ট করতে হবে নতুন eSIM প্যাকেজ। সিম ইনস্টলের প্রথম সিদ্ধান্ত হবে একটি প্ল্যান সিলেক্ট করা। আপনার পুরনো সিমের এক্সিস্টিং প্ল্যানটি চাইলে রাখতে পারেন, অথবা নতুন কোনো প্ল্যানে সুইচ করতে চাইলেও সহজেই করতে পারবেন। নতুন eSIM সেটআপে মোবাইল নম্বর সিলেক্ট করতে হবে। এরপর বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। eSIM অ্যাক্টিভেট করতে ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনাকে দেয়া eSIM প্যাকেজে একটি কিউআর কোড পাবেন, যা ইন্টারনেট কানেক্টেড অবস্থায় স্ক্যান করতে হবে। স্ক্যান হয়ে গেলে স্মার্টফোনের মডেল বা ধরন অনুযায়ী সিম প্রেফারেন্স সেট করতে হবে। এরপর সামান্য কিছু স্টেপ কমপ্লিট করলেই অ্যাক্টিভ হয়ে যাবে কাঙ্ক্ষিত eSIM। যেভাবে ফিজিক্যাল সিম কার্ড eSIM-এ রূপান্তর করবেন। প্রচলিত প্লাস্টিক সিমের রিপ্লেসে নতুন eSIM নিতে চাইলে ভিজিট করুন জিপি কাস্টমার কেয়ার বা এক্সপিরিয়েন্স সেন্টার। সাথে অবশ্যই eSIM সাপোর্টেড স্মার্টফোনটি নিয়ে যাবেন। আপনার রিকোয়েস্ট অনুযায়ী কমপ্লিট করবেন বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন হয়ে গেলে ফোনে ইন্টারনেট অন করতে হবে। এরপর আপনাকে দেয়া eSIM কিটে কিউআর কোড পাবেন, যা স্ক্যান করে কয়েকটি স্টেপ ফলো করলেই eSIM অ্যাক্টিভ হয়ে যাবে। কিভাবে eSIM থেকে ফিজিক্যাল সিমে ফেরত আসবেন? যে কোনো কারণে চাইলে eSIM থেকে পুনরায় ফিজিক্যাল সিমে ফেরত আসতে পারবেন। সেক্ষেত্রেও একইভাবে আপনার নিকটস্থ জিপি এক্সপিরিয়েন্স সেন্টারে যাবেন। eSIM রিপ্লেসমেন্টেও বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রসেস ফলো করতে হবে। এরপর ফিজিক্যাল সিম কার্ড অ্যাটাচমেন্টে ইনস্টল করা eSIM প্রোফাইল ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করতে হবে। এভাবে পুনরায় ফিরে আসতে পারবেন ফিজিক্যাল সিম কার্ডে। অনেকেই আছেন যারা নিয়মিত ফোন পরিবর্তন করেন, কিন্তু eSIM যেহেতু স্মার্টফোনে এমবেডেড থাকে, তাহলে কিভাবে ফোন পাল্টাবেন? eSIM মাইগ্রেশন প্রসেসটি খুবই সহজ। এজন্য প্রথমে সিমের ইন্টারনেট অফ করবেন। এরপর eSIM প্রোফাইল ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করবেন। হয়ে গেলে নতুন সিম ইনস্টলেশন প্রসেস ফলো করে কিউআর কোড স্ক্যান করবেন। এরপর সিম প্রেফারেন্স সহ বাকি স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে সিম মাইগ্রেশন। যেভাবে অ্যাপেল ডিভাইসে eSIM ইনস্টল করবেন। অ্যাপেল ডিভাইস হলে প্রথমে সেটিংসে যেতে হবে। এরপর ট্যাপ করতে হবে সেলুলার কিংবা মোবাইল ডেটা অপশনে। থার্ড স্টেপে অ্যাড ডেটা প্ল্যান সিলেক্ট করতে হবে। এই অবস্থায় স্ক্যান করতে হবে eSIM কিউআর কোড। কিউআর কোড স্ক্যানের সময় অবশ্যই ইন্টারনেট অন রাখবেন। এরপর সহজ স্টেপগুলো কমপ্লিট করলে ইনস্টল হয়ে যাবে নতুন eSIM। স্যামসাং সহ অন্যান্য স্মার্টফোনেও সিম অপশন থেকে eSIM অ্যাড করতে পারবেন। যেমন স্যামসাং স্মার্টফোনে সিম অ্যাড করতে চাইলে প্রথমে সেটিংস, তারপর যেতে হবে সিম কার্ড ম্যানেজারে। এরপর ট্যাপ করতে হবে অ্যাড মোবাইল প্ল্যানে। এই অবস্থায় চাইবে কিউআর কোড স্ক্যান। সিম প্যাকেজ থেকে কিউআর কোড স্ক্যান করবেন। স্ক্যান মোডে অবশ্যই অন থাকতে হবে ইন্টারনেট কানেকশন। এরপর যথারীতি সিম প্রেফারেন্স সেটআপ করে eSIM অ্যাক্টিভ করা যাবে। এই ছিল মূলত eSIM সেটআপ প্রসেস। আধুনিক মোবাইল নেটওয়ার্কে eSIM অবশ্যই ভালো একটি সংযোজন।
তবে যেহেতু মাত্র এই সার্ভিসটি শুরু হলো, থাকছে কিছু সীমাবদ্ধতা। গ্রামীণফোন সূত্র অনুযায়ী এই মুহূর্তে ইসিম ব্যবহারে ইউনিক কিউআর কোডটি 1 বছরে ব্যবহার করা যাবে সর্বোচ্চ 2 বার। অর্থাৎ প্রোফাইল ডিলিট কিংবা ফোন পরিবর্তন যে কোনো ক্ষেত্রেই সিঙ্গেল ইসিমের একটি কিউআর কোড বছরে 2 বার স্ক্যান করা যাবে। যারা দীর্ঘমেয়াদে একই স্মার্টফোন এবং নম্বর ব্যবহার করেন, তারা চাইলে খুব সম্প্রতি ইসিমে মাইগ্রেট হতে পারেন। এছাড়া সবার জন্যই উন্মুক্ত ইসিম টেকনোলজি, বাস্তব কোনো সিম কার্ড ছাড়াই পেতে পারেন মোবাইল নেটওয়ার্ক। ইসিম বিষয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। খোদা হাফিজ।